তারও ফল আছে। তাই আমরা সারাদিন ধরে অনেক কথা বলি, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। আমরা আন কথায় সবাই মেতে থাকি বাবা, পরনিন্দা পরচর্চা পর সমালোচনায় আমরা বেশি পছন্দ করি। আমরা সবাই মিলে দেখবেন 5 জন রমণী যদি এক জায়গায় হয়, সেখানে কি কৃষ্ণ কথা হয়? কি হয়? কার বাড়ির মেয়ের কার হাত ধরে চলে গেল, কার বাড়ির ছেলে কি করে বেড়ালো, কার ছেলে চাকরি পেল, কে বেকার হয়ে রইল, কার বউ কি করলো, এই তো সমালোচনা। হ্যাঁ, কি লাভ? পর সমালোচনা করলে, পরের কথা আলোচনা করলে আপনার কি কোনো লাভ আছে? সময়টা নষ্ট। বরং সেই সময়টুকু যদি আমরা কৃষ্ণ নাম করি, তাতে উপকার আছে। তাই তো শাস্ত্রে বলছেন, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, কিন্তু তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। নিতাই গৌর হরি বল। কি হবে দেখুন বর্তমান কলিযুগের কি অবস্থা। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, সচ্চ কহে তোমারে লঠা ঝুঠ है जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाए, गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भोखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भोखा, चोर की छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे আর হাসি। সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। কারণ কলিযুগে পাপের ভাগ বেশি। বর্তমান সমাজের কি হাল কম বেশি সবাই আপনারা জানেন। এহেন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে। নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ালে হবে না। তুমি যদি ভালোবাসো, ভগবানকে যদি ভালোবাসো, তোমার জীবনে অনেক বাধা আসবে। তাই বলে তো নিজের আদর্শকে তো আমি আর ভুলে যেতে পারি না। যেটা আমার কর্ম সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে, মন রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তাই মাগো, আমরা সবাই যদি একত্রিত হয়ে যদি আমার প্রভুকে ডাকতে পারি, ভালোবাসতে পারি, পৃথিবীর কোন শক্তি আছে? হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর তখন একটাই কথা বলেছিল যে তোমরা হয়তো আমাকে মারতে মারতে আমার বদন থেকে কৃষ্ণ নামটা তোমরা মোছাতে পারবে, কিন্তু এই হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, হৃদয় থেকে যদি ভালোবাসা যায় তাকে কি আর ভোলা যায়? নামকে যদি প্রকৃত কেউ ভালোবাসে বাবা, তাই জীবনে যত আঘাতে আসুক না কেন, হরিদাস ঠাকুর বলেছিলেন যে হরি নাম করলে যে এত বাধা, কৃষ্ণ নামে এত বাধা, এত চেষ্টা করেছি যে এই নাম আমি আর করব না, কিন্তু চেষ্টা করলে কি হবে? আমি নামকে ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে না। হরি বল, হরি বল। তাই এইভাবে মা ভক্তি ভরে, একনিষ্ঠভাবে, নিষ্ঠাভাবে যদি ভগবানকে ভালোবাসা যায়, ভগবানও আপনার সহায় হবে। ভেঙে পড়লে হবে না, নির্ভরশীল হও, ভরসা করতে হবে বাবা। ভরসা হারিয়ে ফেললে হবে মা? তার একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন। সারা জীবন কিন্তু মা যুগে 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 ভগবান ভক্তকে রক্ষা করেন, ভক্তকে তিনি যুগে যুগে রক্ষা করেন। তার প্রমাণ আপনারা রামায়ণ মহাভারতে অনেক অনেক আপনারা পড়েছেন, দেখেছেন। একদিন এক ভক্ত জিজ্ঞাসা করছেন আমাদের শ্রীধাম নবদ্বীপের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত প্রভুপাদ, সেই প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করছে, হে প্রভু, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকে কি করে, আর যারা ভালোবাসে না তাদের জন্য কি করে? হরি বল। আছে তো মা জগতে অনেক নাস্তিক ব্যক্তিও তো আছে যারা ভগবানকে মানে না, তা তাদের জন্য ভগবান কি করে, তাদেরকে কি করেন আর কিভাবে নিয়ে যায়, আর যারা ভালোবাসে তিনি তাদেরকে কিভাবে নিয়ে যান। তাই গৌর হরি বল। তখন উত্তর স্বরূপ প্রভু বললেন, শোনো, বিড়াল দেখেছো? বলে হ্যাঁ। আচ্ছা, বিড়াল শিকার করে কি? ইঁদুর। দূরে কোথাও যদি ইঁদুর দেখতে পায়,
বিড়াল কি করে? সেই দিকে লক্ষ্য রাখে, তাই তো মা? কেন ধরে তাকিয়ে থাকে? যে ওই ইঁদুরটাকে শিকার করবে, ধরবে। তা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইঁদুরের দিকে। যেই না সুযোগ পায় তখন সেই বিড়ালটি ওই ইঁদুরটাকে ছুটে গিয়ে এমনভাবে নিজের দাঁত দিয়ে তাকে কামড়ে ধরে এবং সেখান থেকে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে সেই ইঁদুরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে, তাই তো? তাই তো করে। বিড়ালের কাজ কি? ইঁদুর ধরে খাওয়া। এবং নিজের দাঁত দিয়ে যখন তার সন্তানগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, সেই একই দাঁত দিয়ে, বাবা, যে দাঁত দিয়ে ইঁদুরটাকে ধরে সেই একই দাঁত দিয়ে আবার সন্তানকেও ধরে। কিন্তু সন্তানকে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তখন তো তার অঙ্গে এতটুকু আঘাত লাগে না। নিতাই গৌর হরি বল। অর্থাৎ তদ্রূপ ঠিক সেই রকমই